ডিএমটি প্যান এবং টিকে ডিজিটাল সেবা থেকে যারা প্যান কার্ড করছো তাদের কিভাবে নতুন প্যান কার্ড করতে হবে অনেকেই জেনে গেছো, অনেকেই জানোনি। তো আমরা কিভাবে নতুন প্যান কার্ড ই-সাইন বা ই-কেওয়াইসি কিভাবে অ্যাপ্লাই করব তার সম্পূর্ণ প্রসেস আজকে দেখব। প্রথমে আমরা ডিএমটি থেকে যারা করছো তারা এখানে ই-কেওয়াইসি ইনস্ট্যান্ট ই-সাইন কারেকশন, তো আমরা ই-সাইন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এই ফর্মটা আমরা পুরোটা ফিল আপ করবো। ফিল আপ যেইভাবে এক্সটেনশন কাজ করতো এখন এক্সটেনশন কাজ করবে না, এক্সটেনশনের কাজ চলছে। ওটা আপডেট হয়ে গেলেই আমরা এখানে লাগিয়ে দেবো, তখন সব কাজ করবে। প্যান কার্ড করছো তারা টিকে ডিজিটাল সেবা ওপেন করবে, ওপেন করে নিউ প্যান কার্ড অ্যাপ্লাই এই অপশন, প্যান কার্ড অ্যাপ্লাই এই অপশনটি ক্লিক করবে। ক্লিক করার পরে ই কেওয়াইসি এবং ই সাইন এই দুটি অপশন থাকবে, যেটা যেভাবে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এই ফর্মটা পুরোটা ফিল আপ করে, ফিল আপ আগে যেভাবে ফিল আপ করতো সেভাবে ফিল আপ করে এখানে টিক মেরে এখানে সাবমিট অপশনে ক্লিক। আমাদের ফিল আপ করা হয়ে গেছে। তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে যে মোবাইল নাম্বার, যে রিটেলার বা ডিস্ট্রিবিউটার যে আছে তার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পরে সাবমিট এই অপশনে ক্লিক করলেই একটা মোবাইলে ওটিপি চলে যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে। রেজিস্টার যদি না থাকে তো রেজিস্টার না ক্লিক করে মোবাইল নাম্বার ইমেল আইডিটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। মোবাইলে ওটিপি চলে এসছে। টিকে ডিজিটাল সেবায় প্যান কার্ড করলেও সেম সিস্টেমই হবে। ওটিপি আমার ফোনে রিসিভ হয়ে গেছে। তারপর সাবমিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। টিকে ডিজিটাল সেবায় করলে এইভাবেই সেম সিস্টেম, সব কিছু একই সবার। তারপর আমরা কি করব, এক্সটেনশনে ক্লিক করব, অ্যালাউ করব। আমাদের নাম এবং ডেট অফ বার্থটা বসে যাবে, মেল ফিমেল বসে যাবে। আধার কার্ডে যে নাম্বারটা আছে আমরা এখানে পুট করব। বসানোর পরে আধারে যে নামটা আছে সেই নামটা এখানে আমরা লিখে দেব। নামটা লিখে দেওয়ার পরে এই টিকে টিক করব। টিক করার পর সাবমিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদের নেক্সট পেজ ওপেন হবে। এই পেজটা আছে রিভিউ পেজ। এখানে আমরা সব ঠিকঠাক বসেছে কি না এটা দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা এই নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের যেহেতু এই পেজটা কাজ করবে না সেহেতু আমাদের এখানে নো হবে। এক্সটেনশন কাজ করবে না, এখানে নো হবে। এখানে বাবার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যদি একটাই নেম থাকে তাহলে লাস্ট নেমে বসাতে হবে। এখানে মায়ের নেমে বসাতে হবে, মায়ের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। যদি একটাই নাম থাকে তাহলে লাস্ট নেমে বসাতে হবে। আর ফার্স্ট নেম আর মিডল লাস্ট নেম থাকলে ফার্স্ট নেম আর লাস্ট নেমে বসাতে হবে। তারপর আমরা এই ফাদার্স, যে কেউ যদি প্যান কার্ডে বাবার নাম নেই তাহলে বাবার নামে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে আমরা এটা ফিল আপ করি। নেক্সট করলাম। নেক্সট করার পর আমরা রেসিডেন্টস এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পাসপোর্ট নাম্বার এবং ট্যাক্স পেয়ার আইডেন্টিটি নাম্বার এগুলো দেওয়ার প্রয়োজন নেই, যাদের আছে তারা দেবে, না দিলে ভালো, কোনো সমস্যা নেই। এখানে আমরা রেসিডেন্টস এই অপশনটিতে টিক করব। টিক করার পরে সিলেক্ট করার পরে এখানে আমরা ফুল ঠিকানাটা ফিল আপ করব। আমাদের ঠিকানা ফিল আপ করার পর আমরা এখানে নো অপশনে ক্লিক করব। নো অপশনে ক্লিক করার পর নেক্সট অপশনে সিলেক্ট করব। তারপর আমরা এখানে অটোমেটিক সিস্টেমে বসে যাবে। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমরা প্রুফ অফ আইডেন্টি, এখানে আধার সিলেক্ট করে দেব। আধার ইস্যু বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখানে আধার আমরা সিলেক্ট করব। এখানে আমরা আধার সিটটা সিলেক্ট করব। এইখানে আমরা যেহেতু আধার দিয়ে হবে না, এখানে আধার ছাড়া অন্য কোনো ডকুমেন্টস আমাদের এখানে আপলোড করতে হবে। এগুলোর মধ্যে যেগুলো ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, তারপরে পেনশনার পেনশন পেমেন্ট অর্ডার, ম্যারেজ সার্টিফিকেট, এগুলো ডকুমেন্টসের মধ্যে আমাদের যেটা মিশে এটা ভোটার কার্ড। আমরা ভোটার কার্ডটা সিলেক্ট করব। ভোটার কার্ড সিলেক্ট করে আমরা এখানে ফটো আপলোড করব। আগে যেভাবে করতাম সেইভাবে আমরা আপলোড করব। আপলোড করার পরে এখানে আমরা ডকুমেন্টস অ্যাকসেপ্ট পিডিএফ 300 কেবির মধ্যে আমরা এখানে আধার কার্ডটা আপলোড করে দেবো। এখানে আগে বলতে হবে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, প্লিজ আপলোড প্রুফ অফ ডেট অফ বার্থ আদার দ্যান আধার। এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টসটা আমরা আধার কার্ডটাও আপলোড করব এবং আধার ছাড়া আমরা ডেট অফ বার্থ যেটা সিলেক্ট করেছি ইলেকট্রল ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ড, সেটা আমরা আপলোড করব। আপলোড করার সুইচ ফাইল করার পর আপলোডে ক্লিক করব। তারপর আবার একটা ডকুমেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আধার কার্ডটা আপলোড করে দেবো। এখানে আপলোডে ক্লিক করব। আপলোড সাকসেসফুলি হয়ে গেল। তারপর আমরা এখানে প্লেসটা সিলেক্ট করব।
প্লেট সিলেক্ট করার পর এখানে ডিসটেন্স সেলফ এবং নাম যার যার প্যান কার্ড তার নামটা আসবে, দিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট কিন্তু করতে দিবেন, আগের যা নিয়ম ছিল প্রথমে আমাদের কিন্তু প্যারেন্ট ডিটেলসের ক্ষেত্রে মায়ের নাম ম্যান্ডেটরি ছিল না, এখন কিন্তু মায়ের নাম ম্যান্ডেটরি করে দিয়েছে। তার জন্য আমাদের মায়ের নামটা বসাতে হবে। রেড আমাদের কেটে যাবে, আমরা এবার নেক্সট নেক্সট করে চলে যাব। হ্যাঁ, এখানে আমাদের একটা ছুটে গেছে আমার, যেটা ইনকাম সোর্স অফ আদার্স, এখানে আমরা সিলেক্ট করব। এখানে আরেকটা ল্যান্ড নাম্বারে কোনো অপশন ছিল না, যেহেতু ল্যান্ড নাম্বার আমাদের নেই বা অনেকের নেই, তার জন্য এই নাম্বারটাকে আমরা কপি করব। কপি করে ল্যান্ড নাম্বারের ঘরে পেস্ট করে দেবো, অর্থাৎ মোবাইল নাম্বারটাকে ল্যান্ড নাম্বারের ঘরে আমরা পেস্ট করে দেবো বা কপি করে বসিয়ে দেবো। তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। যেগুলো ফল্ট আগে যেগুলো লাগতো না, সেগুলো যেগুলো ম্যান্ডেটরি করেছে ওগুলো আমি দেখিয়ে দিলাম ব্যাকে যে কেন আমাকে সাবমিট করতে দিচ্ছে না। তারপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। এখানে সব আমাদের ঠিক আছে, সাবমিট অপশানে ক্লিক করব। আবার কোন জায়গায় হয়তো লাল এসছে, তার জন্য সাবমিটটা করতে দিচ্ছে না, দেখে নিই। হ্যাঁ, এখানে হ্যাঁ একবার দিয়েছিলাম, বার রিএন্টার করিনি, তার জন্য এখানে আমাদের এরর এসছে। এটা আমরা আবার বসিয়ে দেবো। এবার আমাদের আশা করি আর আটকাবে না, সাবমিট করতে দিবে। এই সাবমিট হয়ে গেছে। এবার আমাদের রিভিউ পেজটা আমরা ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পর কনফার্ম যদি ঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করব, যদি ভুল থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করবো। যেহেতু আমাদের ঠিক আছে তাহলে আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর সামনে আগে যে আমরা যে সিস্টেমে করছিলাম সেই সিস্টেমে আমরা ওটিপি ব্যাস এবং বায়োমেট্রিক যার যেটা চয়েস সে সেটা করবে। তারপরে আমরা কি করব, এই জায়গায় টিক করব। টিক করার পর এখানে আমরা আধার নম্বর দিয়ে দেন সেন্ড ওটিপিতে ক্লিক করব। তো আধার নম্বরটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে সেন্ড ওটিপিতে অপশানে ক্লিক করব। আধার রেজিস্টার নাম্বারে, আধারে যেই নাম্বার রেজিস্টার সেই নাম্বারে ওটিপি চলে গেছে। ভেরিফাই অপশানে আমরা ক্লিক করব। আগের মতো যেইভাবে আমাদের এখানে প্রসেসিং এর টাইম নিত সেই টাইমটাই নিবে। ই সাইন সাকসেসফুলি আমাদের আবার হোম পেজে নিয়ে আসবে। এইভাবে আমাদের একটা প্যান কার্ড কিভাবে সাকসেস করব তার সম্পূর্ণ প্রসেস জানলাম। টিকে ডিজিটাল সেবা এবং ডিএমটি প্যানে এইভাবেই আপনাদের প্যান কার্ডটা করতে হবে। তাহলে আজকে এখানে সমাপ্ত করছি। নেক্সট ভিডিওতে আমরা কারেকশন কিভাবে করব তার সম্পূর্ণ প্রসেস নিয়ে আসবো। ধন্যবাদ।